নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সামনে পাটিসাপটা পিঠের রেসিপি শেয়ার করব। তো কোনো রকম কেমিক্যাল বা রং ছাড়াই আমি 3 ধরনের পাটিসাপটা বানিয়ে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন, অনেক ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। তো চলুন এবার রেসিপিটা শুরু করি। আমি পাটিসাপটা পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো, দিয়ে দেব গুড়, অনবরত নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নেব। 2 মিনিট মতো নাড়াচাড়া করে এখন দিয়ে দেব থেতো করে আদা দেওয়ার ফলে পুরটা খেতে ভালো লাগবে। অনবরত নাড়াচাড়া করে আমি পুরটা রেডি করে নিয়েছি। এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য এরকম একটা গামলা নিয়ে নিয়েছি। গামলার মধ্যে দিয়ে দেব ময়দা, 1.5 বাটি ময়দা দিলাম। এখন দিয়ে দেব বেটে রেখেছিলাম মিক্সিতে চাল, সেই চালের পেস্ট দিয়ে দিচ্ছি। 3 বাটি দিলাম চালের পেস্ট। আমি চালের পেস্ট দিয়েছি, আপনারা গুঁড়ো চাল ব্যবহার করতে পারেন, যেটা চাল গুঁড়ো হয় ওইটাও দিতে পারেন। দেব পরিমাণ মতো লবণ, ভালো করে মিশিয়ে নেব। এখন আমি 2 ভাগ করে নেব। আর 1 ভাগ এই গামলার মধ্যে থাকলো। পাটিসাপটা বানানোর জন্য আমি এই 1 ভাগের মধ্যে পালং শাক সেদ্ধ করে বেটে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে মেখে নেব। এর মধ্যে অল্প জল দিয়ে দেব, দিয়ে একটা ভালো করে ব্যাটার তৈরি করে নেব। পালং পাটিসাপটার জন্য ব্যাটার আমার একবারে রেডি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা একবার দেখিয়ে দিই, এই যে এরকম থাকবে। এখন গাজর পাটিসাপটার জন্য ব্যাটারটা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা গাজর, ভালো করে মেখে নেব। অল্প জল দিয়ে দেব। গাজর পাটিসাপটার জন্য আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। 2 রকম পাটিসাপটার জন্য ব্যাটার রেডি হয়ে গেছে। এখন আমরা যেরকম নর্মাল পাটিসাপটা করি তার ব্যাটারটা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি জল। নর্মাল পাটিসাপটার জন্য আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি, এইরকম আছে ঘনত্বটা। প্রথমে আমি পালং পাটিসাপটা করে নেব, তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি ব্যাটার দিয়ে দেব। পুর দিয়ে দিচ্ছি। এবার ভালো করে রোল করে নেব। দেখুন একটা পাটিসাপটা ভালো করে ভাঁজ করে নিয়েছি। দেখুন একটা পাটিসাপটা আমার রেডি হয়ে গেল। কিছুটা আবারও তেল লাগিয়ে নেব। পুরটা দিয়ে দেব। দেখুন পাটিসাপটাটা আমার রেডি হয়ে গেছে, আমি তুলে নেব। গোল করে ঘুরিয়ে নেব। পুর দিয়ে দেব। ভাঁজ করে নেব। আমি
আরও একটা বানিয়ে নেব। পুর দিয়ে দেব। এই পাটিসাপটাটা আমার হয়ে গেছে, আমি তুলে নেব। এখন আমি নর্মাল আমরা যেরকম পাটিসাপটাটা করি সেই পাটিসাপটাটা তৈরি করে নেব। ব্যাটার দিয়ে দেব। দুধ দিয়ে দিচ্ছি, ভালো করে ভাঁজ করে নেব। দেখুন কড়াইতেও কত সুন্দর পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেল। একটা পিঠা আমার রেডি হয়ে গিয়েছে, আমি তুলে নেব। আরও একটা পাটিসাপটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। সুন্দর করে ভাঁজ করে নেব এটাও। আর একটা পাটিসাপটা আমার রেডি হয়ে গেল। বন্ধুরা, আজকে আমার এই পাটিসাপটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কোনো রকম কেমিক্যাল ছাড়াই কত সুন্দর কালারফুল পাটিসাপটা তৈরি হয়ে গেল। আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।